বেলডাঙ্গার মাটিতে হিমাচলের আপেল ফলিয়ে তাক লাগালেন শিক্ষক রূপেশ দাস। চলতি বছরে তার আপেল গাছে একেবারে নজিরবিহীন ফলন। বছর চারেক আগে হিমাচল প্রদেশ থেকে অনলাইনে কিছু আপেল গাছ সংগ্রহ করেছিলেন তিনি। গাছের বয়স যখন মাত্র 2 বছর, তখনই দেখা দিয়েছিল প্রথম ফলন। তবে এবছর তার বাগানে হয়েছে বাম্পার ফলন। গাছে গাছে থোকা থোকা লালচে সবুজ আপেল দেখে বিস্মিত স্থানীয় বাসিন্দারা। এবছর আমাদের বাড়ির বাগানে আপেল প্রচুর ফলন হয়েছে। তো অন্য বাড়ির থেকে এবছর বেশি হয়েছে। গতবারও হয়েছিল, তার আগের বারও হয়েছিল, কিন্তু এবছরের ফলনের পরিমাণ অনেক 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 বেশি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এর টেস্ট এবং এর আকার, সাইজ যেটা, সেটাও খুব ভালো হয়েছে। আর টেস্ট নিয়ে অনেকেই প্রশ্ন করে যে এটা কেমন হবে খেতে, কিন্তু সত্যি টেস্ট খুবই সুন্দর, অসাধারণ। কারণ গাছ পাকা ফলের তো একটা আলাদা মিষ্টতা তো থাকেই, যেটা হয়তো সবসময় পায় না। তো গাছ পাকা ফলেরই টেস্ট যেটা, সেটা খুবই মিষ্টি এবং আপেলগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে। রূপেশ বাবুর বাগানে বর্তমানে রয়েছে হিমাচলের 3টি জনপ্রিয় জাতের আপেল, HRMN 99, আন্না এবং ডরসেট গোল্ডেন। এর মধ্যে সবচেয়ে বেশি ফলন হয়েছে আন্না প্রজাতির আপেল। 2025 সাল এবছরে আমার আপেলের ফলন দেখে নেন। এটা একটা গাছ, বাকি গাছগুলো আছে। তো আমি জাস্ট শুধুমাত্র একটা গাছকে দেখাচ্ছি যে গাছটা সব থেকে বেশি ফলন হয়েছে। তো দেখুন, আচ্ছা, থোকাটা কীরকম হয়েছে এবছরে। থোকায় কোনো খামতি নেই, এখনও কাঁচা হয়ে আছে, পাকেনি, পেকেছে, 2-1টা পেকেছে। এবছরে পোকার আক্রমণ খুব বেশি হয়েছে। যাই হোক, একবার দেখুন থোকায় কীভাবে হয়েছে। আচ্ছা, এখানেও আছে, এখানেও সাইজগুলো বেশ ভালো হয়ে আছে। আচ্ছা, হলো, একবার দেখে নেন। তো এটা আছে আপনার অ্যানা প্রজাতির। এই অ্যানা প্রজাতির আপেলের এবছরের ফলন দুর্দান্ত, HRMNও দারুণ হয়েছে। রূপেশ বাবুর বাগানে রয়েছে মিষ্টি স্বাদের পার্সিমনও। যে দেখছেন গাছটা, এটা এই ফলটা আপনারা অনেকে চেনেন, খেয়েছেন। এটা হচ্ছে পার্সিমন গাছ, যেটা নাকি মধু থেকে মিষ্টি হয় এবং এটা খেতে দুর্দান্ত। ঠিক আছে, আপনারা বেশি শুনেছেন যেটা হিমাচল প্রদেশ, কাশ্মীর বা ওই জায়গায় বেশি হয়। আসলে এটা হচ্ছে জাপানের জাতীয় ফল বলা হয় পার্সিমন। এবং সবাই এটা বলে নাকি আমাদের এই পশ্চিমবঙ্গে আবহাওয়ায় নাকি সম্ভব নয়, গাছ মরে যায়, অনেক রকম অভিযোগ রয়েছে, ডরমেন্সি থেকে বেড়াতে চায় না, তাই এরকম সমস্যা আছে। তা সেখানে আমি বলতে পারি যে পার্সিমন গাছ আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দারুণ হবে। আমার বাড়িতে মুর্শিদাবাদ জেলায়, আমি এটুকু বলতে পারি যে এখানে দুর্দান্তভাবে পার্সিমন করা যাবে। দেখুন গাছের হাইটটা দেখুন 2 ফুট, বুঝছেন, তাতেই দেখুন এই এত ভালো পার্সিমন ধরেছে। এখনও মাস 1.5 লাগবে অন্তত এটাকে আরও ভালো ডেভেলপ হতে এবং আরও কালার আসতে এবং রাইপ হতে। ভবিষ্যতে রূপেশবাবুর ইচ্ছে আরও কিছু উন্নত জাতের আপেল, বিশেষ করে কেনিয়ার ওয়াম্বুগু ফলানোর। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।